হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলা পাতায় কলা পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটি এত মজা লাগে, এত সুস্বাদু, বাসার ছোট থেকে বড়, বয়স্ক এবং মেহমান আপ্যায়নে হবে বেস্ট একটা পিঠা। বন্ধুরা, এখন তো শীতকাল পড়ে গেছে, তো প্রত্যেকটা বাড়িতেই পিঠাপুলি উৎসব লেগেই আছে। তাই শীত পড়ার সাথে সাথে আমিও নিয়ে চলে আসলাম পাকা কলা দিয়ে কলা পাতায় কলা পিঠা। যে পিঠাটা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আমি নিত্যদিন মজার এমনই রেসিপি নিয়ে চলে আসি। তো বন্ধুরা, এই কলা পিঠা বানানোর জন্য যে কোনো কলাই কিন্তু ব্যবহার করা যায়। আমি এখানে 2 রকম কলা নিয়েছি। একটা হচ্ছে সবরি কলা, দুইটা বিচি কলা। 2 রকম কলা, যে কোনো কলা দিয়ে কিন্তু পিঠাটা বানানো যায়। তো বন্ধুরা, আমি কলা ছিলে নিব আর বিচি কলার বিচিগুলো একটু বেছে নেব। বিচি বেছে নিলেই জাস্ট আর কোনো সমস্যা নেই। তো কলাগুলো ভালো করে আমি একটু গলিয়ে নিব। দেখা যায় বাসায় অনেক পাকা কলা থাকে, একদম পেকে গেলে খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু কলা পিঠা সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো আমি বিচিগুলো সরিয়ে ফেলে তারপরে দেখো এখানে বন্ধুরা আমি ময়দা ব্যবহার করছি। চাইলে এখানে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। এই পিঠাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা। আমি বিচি কলার একটাও বিচি দেখো নেই, আমি সুন্দর করে বেছে নিয়েছি। আমি 2 রকমের কলাই নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে, এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিলাম, বেশি না, সামান্য পরিমাণে। এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নিব এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, আরও বেশি ভালো লাগবে। তো ভালো করে আমি মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই উপকরণের মধ্যে আমি এখানে একটু গরুর দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে হালকা গরম পানিও ব্যবহার করতে পারো, তবে আমি দুধ ব্যবহার করছি। দুধ দিলে পিঠাটা একটু বেশি মজা লাগে, তবে জাস্ট একটু গরম পানি বা নর্মাল পানি দিয়েও কিন্তু করতে পারো। তো আমি একটু দুধ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। দেখো এর থিকনেসটা কেমন হবে, দেখো একদম বেশি ঘন না, একদম পাতলাও না। ভালো করে মেখে নিচ্ছি। আর কলার পাতা খণ্ড করে কেটে সুন্দর করে মুছে নিয়েছি। দেখো আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ দেওয়ার মতো করে নিচ্ছি। আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি একবার দেখো, তাহলেই বুঝতে পারবে। তো অল্প একটু এই গোলাটা দিয়ে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব বন্ধুরা। যত বেশি পাতলা করে এই পিঠাটা বানানো যায় ততই বেশি মজা লাগে। এই পিঠা বানাতে কোনো তেল লাগে না, জাস্ট একটু শিখে নাও। আমি সহজভাবে দেখাচ্ছি, ছোট্ট ভিডিওটা স্কিপ করো না, তাহলে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাই পুরোটা দেখো। আমি অল্প একটু কলার পাতায় নিয়ে ভালো করে চারিদিকে দেখো ছড়িয়ে নিয়েছি, জাস্ট একদম পাতলা করে। আর দেখো কলার পাতার যে খণ্ড মাছ দিয়ে ভাঁজ দিয়ে দিয়েছি, অপর অংশ আবার এভাবে ঢাকনার মতো ঢেকে দিলাম। কতটা সহজ এই পিঠা বানানো দেখো। আমি এভাবে অনেক কয়টা পিঠা বানিয়ে নেব। কলা পাতা অবশ্যই মুছে নিবে ভালো করে। তারপরে দেখো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। একটা পাতা মাঝখান দিয়ে একটু ভাঁজের মতো করে তারপরে সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দিয়ে তারপর ঢেকে দিতে হবে। দেখো আমি কতগুলো বানিয়ে নিয়েছি, 4টা কলা দিয়ে কতগুলো পিঠা হয়। আমি এখন চুলায় চলে যাব। চলো, আমি রুটি ছেঁকার যেটাতে আমি রুটি বানাই সেটাতেই কিন্তু এই পিঠাটা ছেঁকে নেব। দেখো কলার পাতা যখন এপাশ ওপাশ পুড়ে যাবে তখনই বুঝবে পিঠাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। অপেক্ষা করো, দেখো ভিতরে কেমন হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি মাটির চুলায় ভেজে নিচ্ছি, আর জালটা আমি মিডিয়াম আঁচেই দিচ্ছি। দেখো এপাশ ওপাশ যখন পাতাটা পুড়ে যাবে তখন বুঝবে পিঠা একদম, দেখো কিভাবে পাতাটা পুড়েছে, কোনো তেল লাগবে না এই পিঠা বানাতে। এটা কিন্তু হয়ে গেছে, আমি খুলে দেখাবো বন্ধুরা। আর একটা তুলে দিলাম, দেখো কি সুন্দর কিন্তু উঠে আসছে।
একদম সফট আর এত সুগন্ধি এই পিঠাটা, ছোট বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করে। দেখো আমি একটু ভাজ করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, সব তো আর দেখানো যায় না, এত লং হয়ে যাবে ভিডিওটা। আমি একটু ভাজ করে দেখো এভাবে পরিবেশন করে নিয়েছি, কারণ এইভাবে যদি ভাজ করে পরিবেশন করা যায় তাহলে ছোট বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তবে তোমরা ভাজ না করেও খেতে পারো, কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটু পরিবেশন করার জন্য আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। এত বেশি মজা লাগে পিঠাটা, একবার বানালে বারবার কিন্তু সে খেতে চাইবে, আর কিভাবে বানিয়েছো সেটাও জানতে চাইবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, কমেন্টে তোমাদের মতামত জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও।